আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে আপনাদের সঙ্গে আছি আমি সামিয়া সেহরিস আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা গড়িয়েছে চতুর্থ দিনে। মৃতের সংখ্যা 600 ছাড়িয়েছে। এদিকে খামেনি হত্যার প্রতিশোধ নিতে উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে ইরান। কাতার, কুয়েত, আমিরাত সহ মধ্যপ্রাচ্যে অব্যাহত রয়েছে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা। তেহরান ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলেও। এমন পরিস্থিতিতে ট্রাম্প জানিয়েছেন 1 মাস পর্যন্ত চলতে পারে যৌথ হামলা। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান সংঘাত এখন পুরোপুরি রূপ নিয়েছে আঞ্চলিক যুদ্ধে। 3 দিনে ইরান ও লেবাননে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 600। বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় সোমবার একদিনে নিহত হয়েছেন 52 জন এবং আহত হয়েছেন অন্তত 150 জন। আর ইসরায়েলি ইরানি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 10 জন। সৌদি আরবের রিয়াদের কূটনৈতিক এলাকায় মার্কিন দূতাবাসে 2টি ড্রোন আঘাত এনেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি। যদিও রয়টার্সের তথ্য মতে রিয়াদে বিস্ফোরণের শব্দ এবং আকাশে কালো ধোঁয়া দেখা গেছে। মার্কিন সামরিক বাহিনী এখন পর্যন্ত ইরানে 1250টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে এবং ইরানের 11টি জাহাজ ধ্বংস করেছে। ইরানের পাল্টা হামলায় কুয়েতে 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এই যুদ্ধে সবচেয়ে বিব্রতকর ঘটনা হয়েছে কুয়েতে। ইরানি হামলার সময় কুয়েত ভুলবশত 3টি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইজেক্ট করে প্রাণে বেঁচেছেন 6 পাইলট। যুদ্ধের ভয়াবহ প্রভাব পড়েছে সমুদ্রপথে। ইরানের রেভলিউশনারি গার্ড ঘোষণা দিয়েছে হরমুজ প্রণালী এখন থেকে বন্ধ থাকবে। কোনো জাহাজ প্রণালীতে প্রবেশের চেষ্টা করলে তাদের হামলা চালানো হবে। মার্কিন গোয়েন্দা সংস্থার তথ্য মতে ইরানের কাছে 6000 পর্যন্ত সামুদ্রিক মাইন মজুত রয়েছে, যা যে কোনো সময় প্রণালীতে স্থাপন করা হতে পারে। জ্বালানি বাজারে বিপর্যয় ইতিমধ্যেই শুরু হয়েছে। ইরানি হামলায় সব এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। সতর্কতামূলকভাবে সবচেয়ে বড় তেল পরিশোধনাগার বন্ধ রেখেছে সৌদি আরব। ফলে হু হু করে বাড়ছে বৈশ্বিক তেল ও গ্যাসের দাম। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন এই অভিযান আরও 4 সপ্তাহ চলতে পারে। ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস না হওয়া পর্যন্ত হামলা থামবে না। Today we grieve for the 4 heroic American service members who have been killed in action. এই যুদ্ধে যে সকল মার্কিন সেনা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা এই সন্ত্রাসী শাসন ব্যবস্থা পতনের জন্য অভিযান চালাচ্ছি। এটি যুক্তরাষ্ট্র ও পুরো বিশ্বের জন্য হুমকি। আমরা খুব শীঘ্রই জয়ী হব। আমাদের পূর্ণ লক্ষ্য অর্জনে 4 থেকে 5 সপ্তাহ সময় লাগতে পারে, তবে এর চেয়েও বেশি সময়ব্যাপী অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের আছে। এদিকে জাতিসংঘে ইরানের দূত বলেছেন তেহরান যুদ্ধ চায় না, উত্তেজনা বাড়াতেও চায় না, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ করবে না ইরান। নাসরিন আক্তার, চ্যানেল 24। কথায় আছে বিপদে বন্ধুর পরিচয়, কিন্তু চলমান সংঘাতে ইরানের কাছে এই সত্যটি বড্ড নির্মম হয়ে ধরা দিয়েছে। একদিকে যখন মার্কিন ইসরায়েল হামলায় বিধ্বস্ত হচ্ছে ইরানের একের পর এক শহর, তখন অনেকটাই নিষ্ক্রিয় দেশটির কৌশলগত সহযোগী চীন, রাশিয়া। আর ইরানের আঞ্চলিক বন্ধু হিজবুল্লাহ, হুতির অবস্থা অনেকটা ঢাল তলোয়ারবিহীন নিধিরাম সর্দারের মতো। বিশ্লেষকরা বলছেন আমেরিকার একছত্র আধিপত্যে ভারসাম্যহীন হয়ে পড়ছে বিশ্ব ব্যবস্থা। সাদ বিন শফিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রভাব ঠেকাতে গেল কয়েক দশকে ওই অঞ্চলে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্কের কথা আলোচনায় এসেছে বিভিন্ন সময়ে। তবে 28 ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলের নজিরবিহীন হামলা ও দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনির হত্যার ঘটনায় কার্যকরভাবে তেহরান পাশে পায়নি কাউকেই। এবারের সংঘাতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি কিংবা ইরাকের মিলিশিয়া গোষ্ঠীর ভূমিকা সামনে নিয়ে এসেছে এসব গোষ্ঠীর কার্যকারিতার প্রশ্নটি। সেই সাথে প্রশ্নের জন্ম দিয়েছে ইরানের কৌশলগত মিত্র চীন ও রাশিয়ার নিষ্ক্রিয়তা। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সামরিক মৈত্রী জোট, এই দুটো সামরিক শক্তির সামনে হিজবুল্লাহ, হুতি বা অন্যান্য জায়গার ইরানের যে বন্ধু সংগঠনগুলো, তাদের পক্ষে ভালোভাবে শক্তভাবে দাঁড়ানো সম্ভব না।
তারা ইরানের প্রতি সহানুভূতি সংহতির অংশ হিসেবে কিছু কিছু সামরিক পদক্ষেপ হয়তো নিবে, হিজবুল্লাহ নিয়েছে, কিন্তু তাতে তারাও আক্রান্ত হবে। অর্থনৈতিক স্বার্থ ও জ্বালানি নিরাপত্তা ইস্যুতে মধ্যপ্রাচ্যে চীনের বড় সহযোগী ইরান। তবে চলতি সংঘাতে দেশটির প্রত্যক্ষ সংশ্লিষ্টতা অনেকের অনুমেয় থাকলেও সে পথে হাঁটেনি বেইজিং। এটা কি চীনের সীমাবদ্ধতা নাকি কৌশলগত অবস্থান? প্রশ্ন ছিল আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের কাছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের বাইরে কোথাও যাবে না, এবং চীন হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগটাকে সবার আগে ওরা হচ্ছে প্রোটেক্ট করবে। চীন আছে তার বন্ধুদের পাশে, আমি বলবো সে সরাসরি ইরানের পাশে নেই, যেই পাশে আমরা দেখতে চাই যে যুদ্ধে অংশ নেওয়া, কিন্তু কূটনীতিকভাবে এবং সম্ভবত ইন্টেলের ক্ষেত্রেও, গোয়েন্দা তথ্যের ক্ষেত্রেও সে সহযোগিতা করছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ কিংবা দিনে দুপুরে একটি স্বাধীন সার্বভৌম দেশে হামলা সহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র সামরিক সক্ষমতা। তাই বর্তমান বিশ্বে ব্যালেন্স অফ পাওয়ার বা শক্তির ভারসাম্য যে বাস্তবে অনুপস্থিত, সেটা মানছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। পুরো বিশ্বটা একটা সন্ত্রাসী জনপদে পরিণত হচ্ছে। এখানে আমি বলবো চীন রাশিয়া ছাড়া যুক্তরাষ্ট্র যে কোনো দেশে একইভাবে হামলা চালাবে বা চালাতে পারে, তার স্বার্থের ব্যাঘাত ঘটলে সে এটা করবে। আমেরিকার স্বার্থ এবং তার নিজস্ব ব্যক্তিগত স্বার্থ, যেটা বলে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি বা কোয়ার্সিভ ডিপ্লোমেসি, ওইভাবে যখন করছে তখন কিন্তু আর উন্নয়নশীল দেশগুলো তারা কিন্তু এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। চলমান যুদ্ধ কতটা বিস্তৃত হবে কিংবা আগামী দিনের মধ্যপ্রাচ্যের শক্তিমত্তার সমীকরণ কি দাঁড়াবে, সেদিকেই নজর থাকবে সবার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে টালমাটাল বৈশ্বিক বাজার। হরমুজ প্রণালী বন্ধের ঘোষণায় অপরিশোধিত তেলের দাম এক লাফে বেড়েছে 8% বেশি। কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় আগুন গ্যাসের বাজারেও। এই সুযোগে ফায়দা লুটছে জ্বালানি ও প্রতিরক্ষা কোম্পানিগুলো। এক্সন মোবিল ও সেল সহ বড় জ্বালানি কোম্পানিগুলো শেয়ার হয়েছে ঊর্ধ্বমুখী। তবে বিমান পরিবহন ও পর্যটন খাতে নেমেছে ধস। মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃতির আশঙ্কায় কেঁপে উঠছে বৈশ্বিক বাজার। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর ইরান ইসরায়েল উপসাগরীয় দেশগুলো এবং সাইপ্রাসে ব্রিটিশ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। The American people. এই সংঘাতের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জ্বালানি বাজারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% যে হরমুজ প্রণালী দিয়ে চলাচল করে, সেই পথে বিঘ্ন ঘটায় অপরিশোধিত তেলের দাম এক লাফে 8%-এরও বেশি বেড়েছে। একই সাথে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধ করে দেওয়ায় গ্যাসের বাজারেও আগুন লেগেছে। কাতার একাই বিশ্বের মোট এলএনজি সরবরাহের 20% উৎপাদন করে থাকে। তেলের দাম বাড়ায় লাভবান হচ্ছে জ্বালানি ও প্রতিরক্ষা কোম্পানিগুলো। এক্সনোমোবিল ও শেল সহ বড় জ্বালানি কোম্পানিগুলোর শেয়ার ঊর্ধ্বমুখী। প্রতিরক্ষা কোম্পানি নর্থরপ গ্রুম্যান, লকহিড মার্টিন ও আরটিএক্স এর শেয়ারের প্রবৃদ্ধি দেখা গেছে 1 থেকে 4% পর্যন্ত। তবে বিমান পরিবহন ও পর্যটন খাতে পড়েছে বিরূপ প্রভাব। মধ্যপ্রাচ্যের মূল বিমানবন্দরগুলো বন্ধ হয়ে যাওয়ায় রায়ানএয়ার, আমেরিকার এয়ারলাইন্স সহ একাধিক বিমান সংস্থার শেয়ার তলানিতে ঠেকেছে। S&P যাত্রীবাহী বিমান সূচক প্রায় 3% পড়েছে। হোটেল চেইন, ক্রুজ কোম্পানি ও ট্রাভেল প্ল্যাটফর্মগুলোর শেয়ারেও নেতিবাচক প্রভাব পড়েছে। শিপিং কোম্পানিগুলো অবশ্য ব্যতিক্রম। হরমুজ ও সুয়েজ রুটে বিঘ্নের ফলে মালামাল পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় ইউরোপের শীর্ষ শিপিং কোম্পানি মার্স্ক ও হাপাগ লয়েডের শেয়ার যথাক্রমে 7.8 ও 6.7% বেড়েছে। সংকটের আঁচ পড়েছে মধ্যপ্রাচ্যের আর্থিক বাজারেও। কাতার, ওমান ও সৌদি আরবের দীর্ঘমেয়াদী ডলার বন্ডের দরপতন ঘটেছে। কুয়েত ও কাতারের শেয়ার বাজারেও ঊর্ধ্বমুখী চাপে রয়েছে। নিরাপদ বিনিয়োগের খোঁজে বিনিয়োগকারীরা ঝুঁকছেন সোনার দিকে, ফলে স্বর্ণের দাম চড়েছে। মার্কিন ডলার সূচকও 0.6% বেড়েছে। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর মুদ্রায় আরও চাপ পড়তে পারে যদি তেলের দাম এভাবে ঊর্ধ্বমুখী থাকে। নাসরিন আক্তার, চ্যানেল 24। খামেনিবিহীন ইরানে
শাসন ব্যবস্থা পরিবর্তনে মরিয়া যুক্তরাষ্ট্র ইসরায়েল, যা বাস্তবায়নে সামরিক চাপ ও ইরানে বিদ্রোহ সৃষ্টির ছক কষে এই দুই মিত্র দেশ। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হবে ইরানে চলমান শাসন ব্যবস্থা। প্রায় 4 দশক ধরে এমন একটি শাসন ব্যবস্থায় ইরান দাঁড়িয়ে, যার ব্যাপ্তি উচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। ফলে ওয়াশিংটন, তেল আবিবের ইরানে সরকার পতনের খায়েশ থাকলেও তা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়ার সংঘাতে মধ্যপ্রাচ্য এখন অগ্নিগর্ভ। টালমাটাল উপসাগরীয় অঞ্চল। ইসরায়েলের লাগামহীন বিমান হামলায় ক্ষতবিক্ষত তেহরান, অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে লণ্ডভণ্ড তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহর। কয়েকদিনের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। এমন বাস্তবতায় ইরান আসলে কতদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্ব রাজনীতিতে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরানের সুগঠিত শাসন ব্যবস্থাই দেশটিকে টিকিয়ে রাখবে, কারণ এর প্রশাসনিক গঠন এমনভাবে সাজানো যেখানে ব্যক্তিকেন্দ্রিক ক্ষমতা বলয় নেই। ফলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এবারের হামলার মূল উদ্দেশ্য দেশটির শাসন ব্যবস্থার পরিবর্তন হলেও এক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবে না বলেই ধারণা বিশ্লেষকদের। পাশাপাশি অনেকের শঙ্কা দীর্ঘস্থায়ী যুদ্ধের। শুধু বিমান হামলা চালিয়ে ইরানের সরকার পরিবর্তন সম্ভব নয়, কারণ দীর্ঘদিন ধরে সেখানে এমন শাসন ব্যবস্থা গড়ে উঠেছে যার ব্যাপ্তি উচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ পর্যন্ত। ফলে অল্প সময়ের মধ্যে সরকার পতন সম্ভব হবে না। ইরানের সাংবিধানিক বিধানের অধীনে আছে বিশেষজ্ঞ পরিষদ, যেখানে একজন নেতা নিয়োগ করা হয়। খামেনি নিহত হওয়ায় এরই মধ্যে অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে আয়াতুল্লাহ আলী রেজা আরাফির নাম। আর নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব পড়বে 88 জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর। তাই খামেনির বিদায় মানেই দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থার অবসান নয়। বর্তমান শাসন ব্যবস্থা টিকিয়ে রাখতে ইরান জুড়ে সক্রিয় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এই বাহিনীর অধীনে আছে আধা সামরিক বাহিনী বাসিজ, যারা যে কোনো অভ্যন্তরীণ বিদ্রোহ দমন ও শাসনের স্থায়িত্বের জন্য লড়াইয়ে সর্বদা প্রস্তুত থাকে। এদিকে সামরিক চাপে ইরানকে ঘায়েল করতে না পারলে সরকার বিরোধী মনোভাব পোষণকারী জনগণকে উস্কে দিয়ে দেশটির শাসনতন্ত্রকে উৎখাতের ছকও কষছেন ট্রাম্প নেতানিয়াহু। এরই মধ্যে ইরানি জনগণকে রাজপথে নেমে বিদ্রোহ করার আহ্বানও জানিয়েছেন তারা। খামেনি নিহত হওয়ার পর ইরানের বর্তমান শাসনতন্ত্রে ক্ষুব্ধ জনগণ ফের আন্দোলন করতে পারেন, এমন শঙ্কাও আছে। তবে ইরানের শাসনতন্ত্র ধ্বংসের নীল নকশা আঁকলেও তা বাস্তবায়ন তেল আবিব ও ওয়াশিংটনের জন্য হয়তো অধরাই থেকে যাবে মত অনেকের। রাখি জেসমিন, চ্যানেল 24। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।